আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, অনুষ্ঠান জুড়ে আমি থাকব ডক্টর মোহাম্মদ মুর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার, লেখক ও গবেষক হজরতুল আল্লাহ মুফতি মাওলানা বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক অনেক ভালো রেখেছেন। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা প্রতি সপ্তাহেই তো এই সময় উপস্থিত হয়ে থাকি এবং সম্প্রতি বা সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সারা পৃথিবী জোড়া চলছে অত্যাচারের ভন্নি লেলিহান মুসলিমের উপরে। ফিলিস্তিনের মুসলমান আমাকে বাঁচাও বলে আর্তনাদ করছে। বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমান। তাই আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে। আপনারা এই বিষয়ে অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন। তো আর দেরি নয়, আমরা আলোচনা শুনবো মোহতারামের কাছ থেকে। মোহতারাম, আমরা তো দেখতে পাচ্ছি আজ সারা পৃথিবী থমকে গিয়েছে ফিলিস্তিনের এবং ইসরায়েলের সম্প্রতি যে ঘটনায় ঘটেছে। আমরা কিছু মানুষ আছি যে হোক, সেটা তো ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয়, আমরা তো ভালো আছি। অথচ মসজিদে আকসা আমাদের জন্য একসময় 16 থেকে 17 মাস মুসলিম মিল্লার কেবলা ছিল। সেটি নবী রাসূলদের পদচারণার জায়গা ছিল। সকল নবীরা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়েছেন। কত স্মৃতি বিজড়িত জায়গা, এবং মেরাজ সংগঠিত হয়েছে সেখান থেকেই সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত। তো আমরা এই মুসলিম মিল্লা কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারি, আমরা এ সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে। আসলে মুসলিম উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মার জন্য বিশাল এক নিয়ামত দান করেছেন। আজকে আপনি প্রথমে যে বিষয়টা নিয়ে আসছেন যে ফিলিস্তিনি মুসলমানদের যে কথা, ওনারা সেখানে মার খাচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চা সন্তানদেরকে গুলি করে বোম্বিং করে হত্যা করা হচ্ছে। আমরা ভালো আছি এই কথা বললে হবে না। তার কারণ হচ্ছে, আমরা যদি প্রথমে দেখব কোরআনের দিকে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত 10তম আয়াত। আল্লাহ পাক বলছেন মুমিনরা তারা ভাই, পরস্পর ভাই ভাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার ৭১তম আয়াতের মধ্যে বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিন এবং মুমিনাত মহিলাগণ একে অপরের বন্ধু। আমরা যদি সহিহ হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা রওয়ায়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদি। মাশাআল্লাহ, চমৎকার একটা হাদিস বলছেন। এটার অনুবাদ অবশ্যই আমাদের শুনতে হবে। তবে আমরা একটা ফোন নিচ্ছি, এরপর আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক, গ্লোবাল টিভিতে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনি মেহেরবানি করে টেলিভিশনের ভলিউম মিউট করে আপনি প্রশ্ন করুন, তাহলে আপনি যে কথাটি বলবেন আমাদের শুনতে সহজ হবে। জি, এবার শোনা যাচ্ছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম জানিয়েছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি বলছিলাম যে আমি মোহাম্মদ রবিউল হাসান বলছিলাম যে মসজিদের জায়গায় জি, করে ওই জায়গাটা কি ব্যবহার করা যাবে কিনা? কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন? এমনি পারিবারিক উঠোন হিসেবে। মানে আপনি যেখানে নামাজ পড়া হয়েছে সেখানে আপনি পারিবারিক কোনো কাজে ব্যবহার করতে চাচ্ছেন, এমনটি? মসজিদ মনে করেন সব জায়গায়
মসজিদের জায়গা সংকুলনের কারণে এখন বাড়ানোর জন্য পাশে আর একটা প্লেস মতো জায়গাতে ওখানে করতে চাইতেছি। আচ্ছা আচ্ছা এবং মুসল্লি সকল মুসল্লি একমত হয়ে আচ্ছা কোনো আমাদের ইসলামের কোনো ইয়ে আছে কিনা। জি জি আমরা বুঝতে পেরেছি, রবিউল আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন, মানে মসজিদের জায়গা কনজাস্টেড, এই জন্য ওনাদের পারিবারিক জায়গাতে আরও কিছু সম্প্রসারিত করছে। এই মুহূর্তে কোনো ইসলামের বাধা আছে কিনা? যদি মসজিদ যেখানে একবার যদি ওয়াকফ করা হয়, মসজিদগুলো সাধারণত ওয়াকফ করা হয়, ওয়াকফ করা জায়গার মধ্যে অন্য জিনিস করা যাবে না। যদি এক্সটেনশন করতে হয়, প্রয়োজন হয়, জায়গা সংকুলন হচ্ছে না, অবশ্যই বাড়াবেন। বাড়ানোর হাজার সুযোগ আছে। যদি ওই জায়গার মধ্যে বাড়ানোর কোনো সুযোগ না থাকে, এমন অনেক জায়গা আছে শহরের এলাকায়, এখানে 5 কাঠা জায়গা আছে, এখানে 8 জায়গা নেই, অন্য জায়গা, এটা ভিন্ন মাসালা। কিন্তু যেখানে মসজিদ একবার হয়ে গেছে, যেখানে সাজদা হয়েছে, নামাজ হয়েছে, ওয়াকফ হয়েছে, এখান থেকে এটা মসজিদ হিসাবেই থাকবে। এটাকে সংরক্ষণ করে রাখতে হবে, পবিত্র হিসেবে তাকে দেখাশোনা করতে হবে। তাহলে আমরা মোটা দাগে যে কথাটি বুঝলাম যে মসজিদ যেখানে যদি কনজাস্টেড হয়ে যায়, সংকীর্ণ হয়, জায়গা বাড়ানোর কোনো সমস্যা নেই, ওয়াকফ করে আমরা সেটা মসজিদের জায়গা ব্যবহার করতে পারবো, কিন্তু মসজিদের জায়গাকে পারিবারিক কোনো কাজে ব্যবহার করা যাবে না। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। জি, যে হাদিসটি আপনি বলছিলেন এটির অনুবাদ আমরা শুনতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা জি তাদের পারস্পরিক দয়া, পারস্পরিক একে অপরের প্রতি ভালোবাসা ইত্যাদির ব্যাপারে মুসলমানরা হচ্ছে কাজ মাসালিল জাসাদে, একটা বডির মতো। একটা বডি, একটা শরীরের মধ্যে যদি ইদাস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যখন তার চোখে সামান্য একটু ব্যথা লাগে, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। অতএব তাম পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা বডির মতো। সেখানে ফিলিস্তিন হোক, কাবা শরীফ হোক, মদিনা শরীফ হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, একটা মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে প্রতিটা মুসলমানের হৃদয়ের মধ্যে সে আঘাতটা লাগতে হবে। তার ভালোবাসা, অর্থাৎ এই অনুভূতি তাকে জাগাতে হবে, জাগতে হবে, এবং ঈমানের বন্ধনে তারা পরস্পর আবদ্ধ। যদি না লাগে, যদি মুসলিমের কোনো প্রকার নির্যাতিত মুসলিমের জন্য তার হৃদয় যদি না কাঁদে, তাদের পার্শ্বে যদি না দাঁড়ায়, তাহলে বোঝা গেল যে তিনি মুসলমানদের দলভুক্ত নয়। মানে তিনি নামে মুসলমান হয়েছেন, কাজে মুসলমান নয়। এই জন্যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা, এটা শুধু এখন নয়, আজ থেকে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি যুগ ধরে, বেশি সময় ধরে আজকে সেখানে এই অবস্থা হচ্ছে। এই নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন আমাদের ফিলিস্তিনের মা বোনরা। আমরা আরো শুনবো, আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি প্রশ্ন করুন পরিচয় দিয়ে। জি না, আমরা এখনো শুনতে পাচ্ছি না, আপনি আরেকটু লাউড অর্থাৎ উঁচু আওয়াজে বলতে হবে, টিভির ভলিউম মিউট করে। জি জি এখন বুঝতে পারছি, বলুন। আবার নামাজও পড়ে, এখন কি একসাথে নামাজ বাজি কি বলছেন? ও আচ্ছা, বুঝতে পারছি। জি 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 আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। অর্থাৎ বেট ধরে, বাজি ধরে, যে যদি গেমটা বা খেলায় যদি জিতা যায়, আমি তোমাকে এত টাকা, কবিরা গুনায় লিপ্ত। হ্যাঁ, বাজি ধরে খেলা, এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ লিপ্ত হওয়ার পর তার নামাজ পড়ে নামাজ হবে কিনা, চমৎকার একটি প্রশ্ন। জি, নামাজ একটা ফরজ ইবাদত, এটা কখনোই ছাড়া যাবে না। নামাজ পড়তে হবে, আর নামাজটা যদি তিনি যথাযথভাবে আদায় করেন, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই সে আস্তে আস্তে করে সেই গুনাহ থেকে তার বিরত থাকা সহজ হবে। ওই কারণে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবেন এমন কোনো সুযোগ নাই, বরং সে ওই বাজি দৌড়ে খেলা অথবা কোনো কবিরা গুনাহ লিপ্ত হওয়া থেকে অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাকে বিরত থাকতে হবে, তওবা অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। অর্থাৎ বোঝা যায় তাহলে যে নামাজের আলাদা সওয়াব, আর যে বাজি ধরে, বেট ধরে যে খেলছেন সেটার জন্য ভিন্ন গুনাহ। আল্লাহ তাআলা ভাইকে হেফাজত করুক। জি ধন্যবাদ। আবারও শুনবো, আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনাকে স্বাগতম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জি অবশ্যই।
মানে আমি আমাদের এখানে এনজিও থেকে কিছু টাকা নিচ্ছি। আচ্ছা, মানে সবার কাছে টাকা মানে চাইছিলাম, কেউ দেয়নি। তারপরে বাধ্যতামূলক আমাদের এখানে ইসলামিক একটা ব্যাংক আছে, ওখান থেকে কিছু টাকা নিচ্ছি। ইসলামী ব্যাংক থেকে নিয়েছেন নাকি কোনো এনজিও থেকে? না, ইসলামী ব্যাংক থেকে নিয়েছি। আচ্ছা, জি, হ্যাঁ, এখানে ইসলামী ব্যাংক থেকে। আচ্ছা, জি, হ্যাঁ, আরেকটা এনজিও থেকে নিয়েছি। দুইটা জায়গা থেকে নিয়েছি। ইসলামী ব্যাংকে 2 লক্ষ টাকা নিয়েছি। ওটার মনে করেন আপনার ইন্টারেস্ট 40,000 টাকা 2 বছরে দিতে হবে। আর এখানে একটা আশা থেকে মাত্র 40,000 টাকা নিয়েছি। মানে না উপায় পায়। বুঝতে পেরেছি। এখন হ্যাঁ, আপনার প্রশ্ন। জি, হ্যাঁ, তারপরে মনে করুন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আচ্ছা, নামাজটা মানে কোনো নামাজ আমার কাদা হচ্ছে, মানে এগুলার জন্য আমার কোনো উন্নতি নাই। আমার ব্যবসার প্রতি কোনো উন্নতি হচ্ছে না, আমি দেখতেছি। বুঝতে পেরেছি। জি, আমি এখন শপথ করছি আর জীবনে কোনোদিন এই ইয়াতে করবো না। আমি নামাজটা পাঁচক্তভাবে সুন্দরভাবে পড়বেন। যা করেছেন আপনি নিজেই অনুতপ্ত হয়েছেন। জি, আমরা মোহতারামের কাছ থেকে শুনবো। জি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। চমৎকার। একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এনজিও থেকে তিনি যে টাকাটা নিয়েছেন হয়তো বা এটা সুদ, আর ইসলামী ব্যাংক থেকে যেটা নিয়েছেন যদি ইসলামী ব্যাংক হয় এবং শরিয়া মোতাবেক পরিচালিত হয় লেনদেনটা, অর্থাৎ বলা যায় যে সাইনবোর্ড ওয়ালা কোনো ইসলামী ব্যাংক হলে চলবে না, শরিয়া মোতাবেক যদি সেটি হয়ে থাকে তাহলে সেটি বৈধ, কিন্তু এনজিও থেকে যেটি নিয়েছে সেটা অবৈধ। এই জন্যই বা যে কোনো ব্যত্যয় ঘটছে তার উন্নয়নের ক্ষেত্রে আমরা ভাইকে বলবো তিনি যাতে বিরত থাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। যে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আপনাদের সাথে আছি এবং আপনারাও ছিলেন, তবে আপনারা যাবেন না, আপনারা প্রশ্ন তৈরি করুন, এরপর বিরতির পর অবশ্যই আমরা উত্তর দেব। আমাদের সাথেই থাকুন।